আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে 39 দাগ থেকে শুরু করব। বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত চেয়েছে, তাই তো? তাহলে 2 বছরের সরল সুদ, প্রথমে সরল সূত্র বার করি আমরা। PTR/100 হবে। ও কোনো আসল, তাহলে কোনো আসল মানে P আর সময়ের 2 আর বার্ষিক সুদের 5%, তাহলে এটা আছে সরল সুদ PTR/100। আর চক্রবৃদ্ধি কত হবে? আচ্ছা, আমরা একবারও করতে পারতাম, তাহলে সরল সুদ হচ্ছে এইটা P ইন্টু 2 ইন্টু 5/100 সরল সুদ ইস টু চক্রবৃদ্ধি কত হবে? P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা চক্রবৃদ্ধি সুদ, তাই তো? ঠিক আছে, তাহলে একবারই করে দিচ্ছি, এটা না করলে হতো। তাহলে আমাদের পি পি দুপাশ থেকে কেটে যাবে। তাহলে এদিকে কি আসছে? 10/100, আর ওদিকে আসছে আমাদের যদি আমরা এটাকে স্কোয়ার করে দিই, তাহলে দেখো এক স্কোয়ার একই হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একবার যোগ একবার বিয়োগ। যোগ করলে কত হবে? যোগ করলে হবে 1 আর 1 2, 2 প্লাস 5/100, আর একটা হবে বিয়োগ করলে 1 কেটে যাবে, শুধুমাত্র 5/100। ঠিক আছে, 100 100 কেটে যাচ্ছে, 5 দিয়ে 2 10 কাটবে, তাহলে 2 ইস টু 100 দুগুণে 200 বা 5 20 100 হবে। এটা 20 দুগুণে 40 আর 1 41/20, 20 দিয়ে গুণ করলে 40 ইস টু 41, 40 ইস টু 41। সি দাগ। 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে? একদম সিম্পল অঙ্ক। তাহলে এখন আছে 12,000, পরপর 2 বছর 10% আর 20% বেড়েছে, তাই তো? তাহলে 1 প্লাস 10/100 হবে, তারপরের বছর 1 প্লাস 20/100 হবে, তারপরের বছর 30% হ্রাস পেয়েছে, তাহলে 1 মাইনাস 30/100 হবে। এবার 3 বছর পরে দামটা এটা হবে। তাহলে তাহলে 12,000 ইন্টু এটা 0 0 কাটবে, 10 কে 10 আর একে 11/10 হবে এটা, আর এটা 5 20 100 হচ্ছে, 5 কে 5 আর একে 6/5 হচ্ছে, আর এটা 0 0 কাটবে, 10 কে 10 মাইনাস 3 7/10। একটা দুটো 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 2 থাকে, 4 5 20, তাহলে 24 ইন্টু 11, 24 ইন্টু 11 ইন্টু 6 7 42, কত হবে? 11,088। 11,088। 3 বছর পরে 11,088 টাকা দাম হবে। বিদার 41। 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? তাহলে এখানে 14,800 টাকা আছে পি, তাই তো? সরল সুদে 3 বছরের শেষে, তাহলে PTR/100 কত হয়েছে? সুদ 6,216 টাকা। তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব। ঠিক আছে, 3 দিয়ে কাটবো, 3 দুগুণি 6, 0 3 7 21, 3 দুগুণি 6, এবার 148। তাহলে আর ইকুয়াল টু আসছে আমাদের 2072 ভাগ 148। 2 দিয়ে কেটে দিই, 7 দুগুণি 14, 4 দুগুণি 8, আর এদিকে 10 দুগুণি 20, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 2 দিয়ে কাটবো, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, আর এদিকে 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 2 অক্ষে 2, 8 দুগুণি 16, 37 দিয়ে কাটবে। এবার এটা 37কে দিয়ে আমি কাটি, ভাগ করি, তাহলে 37 অক্ষে 37 কত থাকে? ওদিকে 3 আর ওদিকে 11, 14 থাকে, 14 থাকে, আর ওদিকে 8 পড়ে থাকে, তাহলে 148। 4 4 7 8 আছে 8, হ্যাঁ 4, তার মানে 14। আর এর মান 14 পেয়ে গেছি। এবার কি বলেছে? যে একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে?
তাহলে এবার চক্রবৃদ্ধি হারে সুদ আসলে কত হবে? পি ইন্টু 148 ইন্টু 1 + 14/100 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আসল মাইনাস 14,800, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে 14,800 কমন চলে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে আমরা কাটবো 2 দুগুণি 4, না 7 দুগুণি 14, আর এদিকে 50 দুগুণি 100, 50 × 50 = 57, 57/50 তার কিউব থাকছে, মাইনাস এখানে 1 থাকছে। তাহলে 14,800 ইন্টু 57 কিউব, 57 কিউব করলে কত হবে? 57 ইন্টু 57 ইন্টু 57, 57 কিউব হচ্ছে আমাদের 18, 51, 93, 18, 51, 93, আর নিচে 5-এ কি হবে? 125, 3টে শূন্য হবে, -1। ঠিক আছে, তাহলে 14,800 ইন্টু লসাগু করলে এটা বিয়োগ হবে, তাই তো? 18, 5, 1, 9, 3 -125, 0, 0, 0, আর নিচে হবে 125, 3টে শূন্য, 2 শূন্য কেটে যাবে এখানে। এবার দেখো এখানে আমাদের কি আসছে? 148 ইন্টু এদিকে বিয়োগ করলে 391, 8 থেকে 2 6, আর নিচে আসছে 1250। ঠিক আছে, এবার দেখো আমাদের এটাকে উপরে যদি গুণ করে দিই আমরা, উপরে গুণ করে কত হবে? 148 ইন্টু 60,193, 60,193, এটা হবে আমাদের 890, 85, 64, 890, 85, 64, আর নিচে 1250। এবার এই ভাগটা আমরা করব। ঠিক আছে, তাহলে এই ভাগ করলে কত হবে? অ্যান্সার ভাগ 1250, 71, 26, 85, 12, 71, 26, 85, 12, 42। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদে মূলে 2500 টাকা হবে? তাহলে কত টাকা, তাই তো? কত হারে চেয়েছে? তাহলে 2304 টাকা কত হারে? 1 + r/100 টু দি পাওয়ার 2, 2500 হবে, এটা বলেছে। দ্যাট ইজ 1 + r/100 তার স্কোয়ার, ওদিকে 2500, আর নিচে 2304, 1 + r/100, তাহলে উপরে ওদিকে 50-এর স্কোয়ার হবে, আর নিচে কত স্কোয়ার হবে? তাহলে 2304 কত বর্গমূল, মানে বর্গমূল করে দেখি আমরা। তাহলে 23-এর মধ্যে 4-এর স্কোয়ার আসবে, 4 4 16 হবে, 13 6 7, 4 নামবে, এদিকে 8 হবে, তাহলে 4, যদি আমরা 2 নেব, 4 আছে, 8 যদি নিই, 8 হাজার 4 হাতে 4, 6, 6 70, ঠিক আছে, 48 আসতে নিচ্ছে স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ার কেটে যাবে, তাহলে r/100 সমান 50/48 -1 হবে দিক গেলে পরে, দ্যাট ইজ r/100, 48 লসাগু, উপরে 50 -48 মানে 2 হবে, 12 দুগুণি 24, না 24 দুগুণি 48, 4 ছক 24, 4 25 100, দ্যাট ইজ r = 25/6, 4 ছক 24, 1 1 6, তাহলে সুদের হার 4 1 6%। কি দাঁড়? বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ এত টাকা হবে? বার্ষিক 15% হারে, তখন এখানে দেখো পি যাই না আমরা, 1 + 15/100 সমান পাওয়ার 3, এটা সুদ আসল, এর থেকে আসল বাদ দিলে সুদ পড়ে থাকবে কত? বলছে 6,500 টাকা 52 পয়সা, এইটা। তাহলে এখান থেকে পি কমন চলে যায় আমাদের,
তাহলে 5 দিয়ে কাটবো, 3 5 15, 5 20 100, 20 20 আর 3, 3 23, 23/20 তার কিউব -1, ওদিকে 6552 বাই এর নিচে 100 হবে এরকম। তাহলে পি ইন্টু 23 এর কিউব, 23 এর কিউব কত হবে? 2 গুণ 23 গুণ 23 গুণ 23, 12167, 12167, আর নিচে 8 এর কিউব 8 -1। খেয়াল রাখবে যে আমাদের যদি এই অঙ্ক শর্টকাটে করতে হয় তাহলে একমাত্র 25 30 অব্দি আমাদের কিউব গুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বর্গ আর কিউব মুখস্থ রাখতে হবে, তাহলে শর্টকাটে করা যাবে আরো বেশি। আর ওইদিকে 65 52/100, তাহলে এদিকে কত আসছে? 67 - 8000 হবে বাই 8000, ওদিকে বাই 100, 2 শূন্য কাটবে, কত হয় বিয়োগ করলে? 7 6 1, 12 থেকে 8 4, আর নিচে 80, আর ওদিকে 65 0 0 52, ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু কত আসবে আমাদের? 65 0 0 52 ইন্টু 80/41 67। এবার আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যাবো। 3 দিয়ে কাটবে, এটা 3 তেরো 39, 2 থাকে 26, 3, হ্যাঁ 3 দিয়ে কাটছে, 3 3 অক্ষে 3, 1 থাকে, 3 3কে 9, 2 থাকে 26, 3 8 24, 2 থাকে 3 9 27, তাহলে 3 দিয়ে এটা কাটবো, 3 দুগুণি 6, 3 অক্ষে 3, 2 থাকে 20, 3 6 18, আবার 2 থাকে 20, 3 6 18, আবার 2 থাকে 25, 3 8 24, 1 থাকে 3 4 12, ঠিক আছে? আবার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, তাহলে 3 দিয়ে কাটলে 3 3কে 3 4 12, 1 থাকে 3 6 18, 3 3কে 9, আর এই 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 2 থাকে 3 8 24। এবার কাটবে, আবার 3 দিয়ে কাটবে কি? 3 15 3 দিয়ে কাটছে না আর। এইবার আমরা যদি এইটা দিয়ে এটা ভাগ করে দিই, কত হবে? 7 2 2 2 8 ভাগ 463, এটা 156 হবে। যদি আমরা এটাকে কাটি, এটাকে 156 হবে, ঠিক আছে? মানে 463, ওকে 463 মানে ভাগ করবে এক কথায়। তাহলে ইন্টু 80 করলে কত হবে? 156 ইন্টু 80, 12,448, 12,448, তাহলে মূলধন হচ্ছে 12,448। এ দাগ এখানে